একদম হুইলে যেমন গাইডলাইন দেওয়া থাকে, ঠিক তেমনই একটা গাইডলাইন আমরা তৈরি করে ফেললাম ঘরে বসেই চিত্রকরণের সাহায্যে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ফিশিং রড। এটা মূলত একটা হাত ছিপ। হাত ছিপের মাথায় দেখেন হুইল ছিপের মতো, অর্থাৎ হুইল রড আছে, সেই হুইল রডের মতো গাইডলাইন লাগানো। তো আমি কেন হাত ছিপে গাইডলাইন লাগালাম? আসলে যখন মাছ ধরতে যাই তখন মাছ ধরা পড়লে, বড় কোনো মাছ ধরা পড়লে এই হাত ছিপে অনেক টান পড়ে, অনেক রডের উপর অনেক চাপ, যার কারণে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ছিপের যদি গাইডলাইন লাগানো থাকে তাহলে তেমন একটা বেশি চাপ পড়ে না ছিপের উপর। এর কারণে মূলত হাত ছিপে গাইডলাইন গুলো লাগানো। আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে একটা সেফটি পিন। সেফটি পিনকে আমরা সুন্দর করে কেটে নিব, এইভাবে মাথা থেকে কেটে নিব। দেখুন, এই যে প্রথমে এটা কাটবো, কাটার পরে এটা সমান সমান করে পরবর্তীটা কেটে নেব। এইভাবে আমরা মোট 6টি সেফটি পিন কাটবো। আমাদেরকে প্রথমে যেটা লাগাতে হবে একদম মাথায়, সেটাকে একদম চিকন করে বাঁকা করতে হবে। আর যেগুলো পিছনে লাগবে এইগুলাকে এই যে দেখুন এইভাবে বাঁকা করতে হবে প্লাস দিয়ে। দুইটাকে একসঙ্গে ধরে ওপরে একটু তুলে দিতে হবে। আর এই যে গোল যেটা আছে এটাকে হালকা একটু বাঁকা করতে হবে। তো দেখুন এই যে যেটা বললাম, প্রথমে যেটা লাগাইতে হবে সেটাকে আমরা একদম দুটো একসঙ্গে করে দিব। করে এই মাথায় লাগাই দিব। যদি কোনো কট থাকে, রক থাকে, রক দিয়ে বাঁধলে বেশি সুবিধা হয় বা ছুটে যাওয়ারও সম্ভাবনা থাকে না। এটা কখনোই ছুটবে না। এটা লাগানোর পরে একটু সুপারগুলো লাগাই দিলে কখনোই ছুটবে না। তো আমরা বড়শিতে যেভাবে ব্লক দেই বা যেভাবে সুতা বাঁধি, ঠিক ওই ঠিক ওইভাবেই আমরা এখানে বাঁধবো। ঠিক ওইভাবে আমরা এখানে বেঁধে নিব। এই যে দেখুন, বেঁধে প্লাস দিয়ে ভালোভাবে টাইট করে দিলাম। তারপরে যে কেচি দিয়ে কেটে দিলাম সুতাগুলো। এক এক করে সবগুলাই বেঁধে নিব। এই যে দ্বিতীয়টি বাঁধবে এখন। দ্বিতীয়টিকে এভাবে বেঁধে নিব, আগেরটা যেভাবে বাঁধলাম। আমরা বড়শিতে যেভাবে গিট দেই বা বড়শিতে যেভাবে বাঁধি, ঠিক সেভাবে আমরা এখানে সেম একটা ব্লক দিব। এই যে সবগুলাই একই, একটা দেখলেই সবগুলাই বাঁধতে পারবেন। এই জন্য আমি ভাবতেছি ভিডিওটা টেনে দিব, এই জন্য ভিডিওটা টেনে দিয়েছি। এটা আমাদের 6 নম্বর। 6 নম্বরটা বাঁধা হয়ে গেল। এটাকে সুন্দর করে টাইট করে দিব যেন পরবর্তীতে এটা ছিঁড়ে না যায়। তো আমাদের এটা বাঁধা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেখুন, একদম হুইলে যেমন গাইডলাইন দেওয়া থাকে, ঠিক তেমনই একটা গাইডলাইন আমরা তৈরি করে ফেললাম ঘরে বসেই চিত্রকরণের সাহায্যে বা চিত্রকরণের মাধ্যমে। এই যে একটা ক্লিপ দেখতেছেন, এই ক্লিপটা লাগিয়ে এই ক্লিপের সঙ্গে আমরা সুতাগুলো পেঁচিয়ে রাখবো। এই যে রগ,
এটাকে এর সঙ্গে বেঁধে দিব, বেঁধে তারপরে এর সঙ্গে পেঁচায় পেঁচায় রাখবো। ক্লিপের সঙ্গে রকগুলো জড়ানো হয়ে গেলে আমরা আমাদের যেই গাইড রিংগুলো লাগালাম সেই গাইড রিংয়ের ভেতর দিয়ে আমাদের রকগুলো নিয়ে তারপর আমাদের যা যা দরকার বড়শি বলেন আর ফাতনা বলেন আর যে যেটা ইউজ করে সে সেটা লাগিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন, আমি ভালো করে বুঝিয়ে দিব। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনারা পেয়ে যান।